চুক্তিপত্রগুলো কি আসলেই আইনসম্মতভাবে হয়? কোনো সাদা কাগজে কোনো চুক্তিপত্র লিপিবদ্ধ করি, কিন্তু আইনগতভাবে সেটার কোনো বৈধতা বা কোনো মূল্য থাকে না। আমরা কিন্তু শুধু চুক্তিপত্রই দিচ্ছি না, আমরা আপনাকে দিচ্ছি চুক্তি পরবর্তী আইনি সহায়তা। চুক্তিপত্রের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা সৃষ্টি হলে সেগুলো থেকে নিজেদের সুরক্ষিত রাখা। একজন ব্যবসায়ী কিভাবে তার ব্যবসায়ের চুক্তিপত্র করতে পারে? পরবর্তীতে আমি 1 লক্ষ টাকা ডিমান্ড করতে পারি। ফটোকপি দিয়েই কি কাজ হবে, নাকি মূল স্ট্যাম্প পেপারে চুক্তিপত্রটি লাগবে? আদালতের মাধ্যমে আপনার টাকা অথবা আপনার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। স্ট্যাম্প কিনে আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা। স্বাগতম সবাইকে স্ট্যাম্প কিনির আজকের এই আলোচনায়। আমরা দৈনন্দিন জীবনে অনেকেই অনেক রকম চুক্তিপত্র করে থাকি, কিন্তু চুক্তিপত্রগুলো কি আসলেই আইনসম্মতভাবে হয়? আজকে আমরা সেই বিষয়টাই জানবো আমাদের একজন বিশেষ আইনজীবী থেকে। তাহলে চলুন কথা বলি আমাদের আইনজীবীর সাথে। শুরুতে ভাই, আপনার পরিচয়টি আমাদেরকে একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট আরিফুল ইসলাম। আমি ঢাকা জেলা ও দায়রা জজ কোর্টের একজন রেগুলার প্র্যাকটিশনার। আমি বিগত 2 বছর যাবৎ ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত আইন পেশা পরিচালনা করে আসছি এবং ব্যক্তিগতভাবে আমি বেশ কিছু মামলা পরিচালনা করছি। পাশাপাশি আমি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত আছি এবং সেই কোম্পানির বিভিন্ন রকম চুক্তিপত্রগুলা পড়ে আসছি বিধায় চুক্তিপত্র বিষয়ক বেশ অভিজ্ঞতা আমার রয়েছে। আচ্ছা আরিফুল ভাই, সরকারি যে কোনো ডকুমেন্ট বা চুক্তিপত্র তৈরি করতে হলে আইনি স্ট্যাম্প পেপার কেন গুরুত্বপূর্ণ? আমরা প্রথমে একটু চুক্তিপত্র সম্পর্কে যদি বলে নেই, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের চুক্তিপত্র করে থাকি এবং এই চুক্তিপত্রগুলো মূলত আমাদের আইনি সুরক্ষা প্রদানের জন্যই করে থাকি। কিন্তু চুক্তিপত্র আইনি সুরক্ষা প্রদান তখনই আইনগতভাবে সুরক্ষিত হবে যখন আমরা সেই চুক্তিপত্রগুলো বৈধ হবে, এবং সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বৈধ স্ট্যাম্প পেপারের ব্যবহার। সেই ক্ষেত্রে আমরা স্ট্যাম্প অ্যাক্টে অনুযায়ী আমরা নর্মালি যে কোনো চুক্তি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিপিবদ্ধ করে থাকি এবং সেই স্ট্যাম্প পেপার ব্যবহারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি কোনো সাদা কাগজে কোনো চুক্তিপত্র লিপিবদ্ধ করি এবং উভয় পক্ষ স্বাক্ষর করি, যদিও আমরা সেটা থেকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পেয়ে থাকি, কিন্তু আইনগতভাবে সেটার কোনো বৈধতা বা কোনো মূল্য থাকে না। সুতরাং আমাদের যে কোনো চুক্তিপত্র স্ট্যাম্প অ্যাক্ট মেনে অবশ্যই বৈধ স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করতে হবে, তা না হলে আমরা যথাযথ আইনি প্রতিকার নাও পেতে পারি। আচ্ছা আরিফুল ভাই, ধরেন কেউ একটি চুক্তিপত্র করেছে, এখন ভবিষ্যতে যদি তাদের সেই চুক্তিপত্র নিয়ে কোনো সমস্যা হয়, তখন সে কিভাবে একটি আইনি সহায়তা পেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের চুক্তিপত্র করে থাকি এবং আমাদের এই চুক্তিপত্রের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা সৃষ্টি হলে সেগুলো থেকে নিজেদের সুরক্ষিত রাখা। তো আমরা আইনি সুরক্ষা তখনই পেতে পারি যখন আমাদের একটি বৈধ চুক্তিপত্র থাকে। বৈধ চুক্তিপত্র থাকে সেই চুক্তিপত্র মোতাবেক আমরা, যেমন যদি আমরা একটা লেনদেন বিষয়ক চুক্তিপত্র বলি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের টাকা উদ্ধার করার জন্য আমরা মানি স্যুট নামে আমরা দেওয়ানি মোকদ্দমা করতে পারি, অথবা পাশাপাশি আমরা ফৌজদারি মামলাও করতে পারি। 420, 406 ধারায় প্রতারণার মামলা অথবা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা করতে পারি। আমরা দেওয়ানি অথবা ফৌজদারি কোন ধরনের মামলা করব সেটা মূলত আমাদের চুক্তিপত্রের ধরনের উপর নির্ভর করে। তো একটি চুক্তিপত্র যে শুধু এক পক্ষের অধিকার রক্ষা করে বা এক পক্ষকে আইনগত সুরক্ষা প্রদান করে, বিষয়টা কিন্তু এরকম নয়। একটি চুক্তিপত্র উভয় পক্ষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে আমরা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে 1 লক্ষ টাকা ধার হিসেবে প্রদান করেছি একটি চুক্তিপত্রের মাধ্যমে, এবং দ্বিতীয় পক্ষ সে টাকাটা গ্রহণ করেছে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে। এখন পরবর্তীতে দ্বিতীয় পক্ষ যদি ওই টাকা দিতে অস্বীকার করে বা টাকা নিয়েছে মর্মে অস্বীকার করে, সেক্ষেত্রে আমরা ফৌজদারি অথবা দেওয়ানি মামলা করতে পারি। আবার দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ অনেক সময় দেখা যায় যে আমরা যেখানে 50,000 টাকার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম, পরবর্তীতে আমি 1 লক্ষ টাকা ডিমান্ড করতে পারি। তখন দ্বিতীয় পক্ষ হয়রানির শিকার হতে পারে।
তবে যদি আমাদের একটা বৈধ চুক্তিপত্র থাকে তাহলে কিন্তু দ্বিতীয় পক্ষ বলতে পারে যে না, আমি আপনার কাছ থেকে 1,00,000 টাকা নেই নাই, আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে একটা বৈধ চুক্তিপত্র প্রথম এবং দ্বিতীয় পক্ষ অর্থাৎ উভয় পক্ষের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম পক্ষ যখন একটি চুক্তিপত্র করলো যে সে 1,00,000 টাকা দ্বিতীয় পক্ষকে প্রদান করছে, কিন্তু দ্বিতীয় পক্ষ যখন তাকে টাকাটা পরিশোধ করে দিচ্ছে তারপরেও যদি প্রথম পক্ষ তাকে আবার টাকা দাবি করে, সেই ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ এই চুক্তিপত্রটি ব্যবহার করে আইনি সহায়তা পেতে পারে, তাই তো? জি, ডেফিনেটলি। জি। আচ্ছা, এই ক্ষেত্রে চুক্তিপত্রের ফটোকপি দিয়েই কি কাজ হবে, নাকি মূল স্ট্যাম্প পেপারে চুক্তিপত্রটি লাগবে? না, ধন্যবাদ। চুক্তিপত্র অবশ্যই আমাদের আদালতে আমাদের যথাযথ প্রতিকার পেতে হলে মূল কপি আদালতে দাখিল করতে হবে, কারণ আমাদের বর্তমানে ফটোকপি দিয়ে বিভিন্ন রকমের আইনি জটিলতা সৃষ্টি হয় এবং উক্ত চুক্তিপত্রের সত্যতা নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয়, যার কারণে আদালতে আমাদের অবশ্যই মূল কপি দাখিল করতে হবে। ধন্যবাদ আরিফুল ভাই। আসলে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ যখন একটি চুক্তির মাধ্যমে চুক্তিবদ্ধ হতে চায়, তখন ওই চুক্তিপত্রটির মালিক কিন্তু আসলে প্রথম পক্ষ, যে আসলে টাকা দিচ্ছে বা ভাড়া দিচ্ছে বা কোনো কিছু প্রদান করছে। তো আমরা বলতে পারি প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ উভয়ের সম্মতিতে যখন চুক্তিপত্রটি সম্পাদন হচ্ছে, তখন কিন্তু দুই পক্ষের কাছেই একটি অরিজিনাল কপি এবং একটি ফটোকপি থাকছে। তো যদি বিষয়টা এমন হয় যে টাকা লেনদেন অথবা বাড়ি ভাড়া বা অন্য কিছু, তাহলে একটি মূল কপি প্রথম পক্ষের কাছে থাকলেই হবে, দ্বিতীয় পক্ষ ফটোকপি দ্বারা সে তার আইনি বৈধতা নিশ্চিত করতে পারে। কিন্তু বিশেষ কিছু চুক্তির ক্ষেত্রে যখন দুই পক্ষেরই সমান সমান অধিকার রয়েছে, তখন কিন্তু দুটো মূল কপি বেশি আইনি গুরুত্ব বহন করে। কারণ দেখা গেল দ্বিতীয় পক্ষ যে চুক্তি কোর্টে পেশ করছে বা আইনের কাছে পেশ করছে, তখন প্রথম পক্ষ অস্বীকার করলো যে এই ফটোকপিটি ভুয়া। তখন দ্বিতীয় পক্ষ যদি একটি অরিজিনাল স্ট্যাম্পের কপি সংরক্ষণ করে, তখন কিন্তু এই বিষয়ে কোনো অনিশ্চয়তা থাকছে না। তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে যদি চুক্তিপত্রের মূল কপি দুইটি মূল কপি তৈরি করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা মূল চুক্তিপত্রেরই একটা সত্যায়িত ফটোকপি সংরক্ষণ করতে পারি। যদি সঠিক স্ট্যাম্প পেপারে চুক্তিপত্রটি না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে একজন গ্রাহক কিভাবে আইনি জটিলতায় পড়তে পারে? জি, আমাদের একটি চুক্তিপত্র করার জন্য প্রথম যে শর্ত সেটি হচ্ছে আমাদের বৈধ এবং সঠিক স্ট্যাম্প পেপার ব্যবহার করা। যদি আমরা সঠিক স্ট্যাম্প পেপার ব্যবহার না করি, তাহলে আমরা যথাযথ আইনি প্রতিকার নাও পেতে পারি। যেমন আমরা স্ট্যাম্প কেনার সময় অবশ্যই সরকার অনুমোদিত এবং রেজিস্ট্রিকৃত স্ট্যাম্প ভেন্ডার থেকে স্ট্যাম্প নিব এবং স্ট্যাম্পগুলো অবশ্যই এন্ট্রি করে নিতে হবে। যেমন আমি একটি চুক্তিপত্রের প্রথম পক্ষ আমাকে অবশ্যই আমার নামে স্ট্যাম্পটা ক্রয় করতে হবে এবং তার যে স্ট্যাম্প ভেন্ডারের যে ট্রেজারি খাতায় অবশ্যই আমার নাম এন্ট্রি করে নিতে হবে। তার কারণ হচ্ছে স্ট্যাম্পগুলো যদি আমার নামে না কেনা হয়, তাহলে দ্বিতীয় পক্ষ নামে কেনা হয়। দ্বিতীয় পক্ষ নামে কেনা মানে হচ্ছে ওই স্ট্যাম্পগুলোর মালিক হচ্ছে দ্বিতীয় পক্ষ। তাহলে সেই দ্বিতীয় পক্ষ তার ক্রয়কৃত স্ট্যাম্পে, তার মালিকানাধীন স্ট্যাম্পে যে কোনো সময় স্বাক্ষর করতেই পারে। সেইখানে কিন্তু আমি সেই স্ট্যাম্পের বা সেই চুক্তিপত্রের মালিক বলে দাবি করতে পারবো না, ফলে আমি যথাযথ আইনি প্রতিকার নাও পেতে পারি। সেই জন্য অবশ্যই চুক্তিপত্র করার সময় যিনি প্রথম পক্ষ বা যিনি কোনো কিছু প্রদান করছেন বা টাকা প্রদান করছেন, অবশ্যই তার নামে স্ট্যাম্প এন্ট্রি করে তার নামে কিনতে হবে এবং সেই স্ট্যাম্প পেপারে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর নিতে হবে। তাহলেই কেবল আমি এই স্ট্যাম্প পেপারের এবং এই চুক্তিপত্রের মালিকানা দাবি করতে পারি। আচ্ছা, একটি চুক্তিপত্র প্রস্তুত করার সময় সাধারণত কি কি ভুল হতে পারে এবং এটার প্রতিকার কি? জি, আমাদের একটি চুক্তিপত্র করার জন্য আমরা অনেকগুলো বিষয় অনুসরণ করতে হয়, তবে সেখানে যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু আমরা যথাযথ আইনি প্রতিকার পাবো না। সেই ক্ষেত্রে প্রথমত যে ভুলগুলো হয়, যথাযথ স্ট্যাম্পের ব্যবহার না করা, যথাযথ স্ট্যাম্প অ্যাক্ট অনুসরণ করে যথাযথ স্ট্যাম্পের ব্যবহার না করা।
যেমন বিভিন্ন ধরনের চুক্তিপত্রে, সকল ধরনের চুক্তিপত্রে যে 300 টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। তবে নর্মালি আমরা যে কোনো ধরনের চুক্তিপত্রে 300 টাকার স্ট্যাম্প ব্যবহার করে থাকি। আবার দেখা গেল আমরা আমুক্তানামা পাওয়ার অফ অ্যাটর্নি চুক্তিপত্র যখন করি তখন 800 টাকার স্ট্যাম্প ব্যবহার করি। আবার যখন আমরা ডিভোর্সের বা তালাকের হলফনামা চুক্তিপত্র করি তখন 2000 টাকার স্ট্যাম্প পেপার ব্যবহার করি। আবার যেমন আমরা ব্যবসায়িক কোনো চুক্তিপত্র করার সময় নর্মালি 300 টাকার স্ট্যাম্পে ব্যবসায়িক চুক্তিপত্র করি, কিন্তু যদি সেই চুক্তিপত্র ব্যবহার করে আমরা কোনো ব্যাংক থেকে লোন নিতে চাই অথবা কোনো ব্যাংকে জমা দিতে চাই তাহলে কিন্তু সেই চুক্তিপত্রগুলো অবশ্যই 2000 টাকার স্ট্যাম্পে লিখতে হবে। যদি যৌথ মূলধনের চুক্তিপত্র করা হয় সেই ক্ষেত্রে আপনাদের 4000 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতে হবে। সুতরাং আমাদেরকে জেনে শুনে স্ট্যাম্প পেপার ব্যবহার করতে হবে যে কোন ক্ষেত্রে কোন ধরনের চুক্তিপত্রে আমরা কত টাকার স্ট্যাম্প ব্যবহার করব এবং আমাদের স্ট্যাম্প পেপারগুলো সঠিক কিনা সেগুলো অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়গুলো তা হচ্ছে স্ট্যাম্পে পক্ষগণ কর্তৃক যথাযথ জায়গায় স্বাক্ষর গ্রহণ করা। তৃতীয়ত বিষয় হচ্ছে স্ট্যাম্পগুলো কেনার সময় প্রথম পক্ষের নামে স্ট্যাম্প এন্ট্রি করে নেওয়া এবং স্ট্যাম্পের যথাযথ পেছনে প্রথম পক্ষের নাম এবং তারিখ উল্লেখ করা। তাহলে পরবর্তীতে যদি এই বিষয়ে স্ট্যাম্পগুলোর কোনো সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে কিন্তু আমরা ওই নির্দিষ্ট তারিখে ওই স্ট্যাম্প ভেন্ডারে গিয়ে তাদের ট্রেজারি খাতা চেক করলে আমাদের সেই স্ট্যাম্পের তথ্যগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারবো। সেই জন্য আমাদের অবশ্যই উচিত হবে স্ট্যাম্প কেনার সময় অবশ্যই ট্রেজারি খাতায় নাম এন্ট্রি করে নেওয়া এবং যথাযথ তারিখ দেওয়া। তৃতীয়ত যে বিষয় তা হচ্ছে চুক্তিপত্রে অবশ্যই সাক্ষী স্বাক্ষর নিতে হবে। অন্তত পক্ষে দুইটি পক্ষের 2জন সাক্ষী স্বাক্ষর নিতে হবে, তা না হলে চুক্তিপত্র দুর্বল হয়ে যাবে এবং যথাযথ আইনি প্রতিকার নাও পেতে পারে। তাছাড়াও আরও বিভিন্ন বিষয় আমাদের চুক্তিপত্র করার সময় মেনে চলতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আচ্ছা আরিফুল ভাই, আমাদের দেশে তো অনেক ব্যবসায়ী, আচ্ছা বলেন তো একজন ব্যবসায়ী কিভাবে তার ব্যবসায়ের চুক্তিপত্র করতে পারে এবং সে কিভাবে তার কর্মীদের সাথে চুক্তিপত্র করতে পারে এবং এই চুক্তিপত্রগুলো কিভাবে তার ভবিষ্যৎকে রক্ষা করতে পারে? তো প্রথমে আমরা যখন কোনো ব্যবসা শুরু করি সেক্ষেত্রে অবশ্যই একটি ব্যবসায়িক চুক্তিপত্র করতে হবে এবং যদি আপনি যৌথ মূলধনী কোনো প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে 4000 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করতে হবে। তাছাড়া নর্মালি আপনাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করতে হবে। তো তাছাড়া আপনি যদি কোনো কর্মী নিয়োগ দিতে চান তাহলে অবশ্যই কর্মীদের সাথে কর্মী নিয়োগ চুক্তিপত্র যথাযথ শর্তাবলী মেনে করতে হবে এবং আপনাকে অবশ্যই শর্তাবলীর উপরে গুরুত্ব আরোপ করতে হবে যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয় বা আইনি জটিলতাগুলো এড়ানো যায়। সেই ক্ষেত্রে কর্মীদের সাথে চুক্তিপত্র করতে হলে কত টাকার চুক্তিপত্র, কত টাকার স্ট্যাম্প পেপার আসলে প্রয়োজন? কর্মী নিয়োগ চুক্তিপত্র আমরা নর্মালি 300 টাকার স্ট্যাম্প পেপারে করতে হয় এবং সেই ক্ষেত্রে অবশ্যই বৈধ স্ট্যাম্প পেপার ব্যবহার করতে হবে এবং যথাযথ ফরম্যাটে চুক্তিপত্র করতে হবে এবং উভয় পক্ষ যথাযথ জায়গায় স্বাক্ষর করতে হবে। এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে চুক্তির যে শর্তাবলী, যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কোন কোন শর্ত পালন করবে, কোন কোন কাজ করতে পারবে না, সেই বিষয়ে শর্তগুলোর উপরে অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। তাছাড়া এই বিষয়ে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই একজন আইনজীবীর সাহায্য বা পরামর্শ নিতে পারেন। আমরা তো দৈনন্দিন প্রয়োজনে অনেকের কাছে ধার গ্রহণ করি, অনেককে আবার ধার প্রদান করি। সেই ক্ষেত্রে একটি বৈধ চুক্তি কিভাবে আমাদেরকে রক্ষা করতে পারে? এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে বিদেশগামী অনেক বেশি, তো আমরা দেখা যায় বিদেশ যাত্রার আগে যদি আমাদের থার্ড পার্টি কাউকে টাকা দিতে হয় আমরা কোনো ডকুমেন্টেশন ছাড়াই মৌখিক কথার ভিত্তিতে টাকা প্রদান করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আসলে প্রতারণার হার অনেক বেশি। এইভাবে যারা বিদেশ গমন করতে চায় এবং সেই জন্য কাউকে টাকা দিচ্ছে তারা কিভাবে একটি বৈধ চুক্তির আওতায় আসতে পারে? যে কোনো প্রকারের লেনদেন অবশ্যই একটি বৈধ চুক্তিপত্রের মাধ্যমে করতে হবে।
তা না হলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন আপনি যদি বিদেশগামী যাত্রী হন, কাউকে টাকা প্রদান করেন, শুধু বিদেশগামী না, যে কোনো ক্ষেত্রে কাউকে ধার প্রদান করেন বা যে কোনো প্রয়োজনে কাউকে টাকা প্রদান করেন বা কোনো কিছু প্রদান করেন, তাহলে অবশ্যই সেটা একটা বৈধ চুক্তিপত্রের মাধ্যমে করতে হবে। তা না হলে আপনি প্রতারিত হবেন। আর যদি আপনার একটা বৈধ চুক্তিপত্র থাকে, তাহলে আপনি ভবিষ্যতে নিজেকে আইনগত জটিলতা থেকে এড়াতে পারবেন এবং আপনার টাকা অথবা আপনার সম্পদ নিরাপদে থাকবে। যদি আপনার কোনো যথাযথ প্রতিকার না পান, তাহলে আপনি সেই চুক্তিপত্র ব্যবহার করে আদালতের মাধ্যমে আপনার টাকা অথবা আপনার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। আর যদি আপনার কোনো চুক্তিপত্র না থাকে, তাহলে আপনার উক্ত টাকা সম্পত্তি বলেন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, আপনারা বিদেশ যান, টাকা পয়সা ধার প্রদান করেন অথবা যে কোনো প্রকারের লেনদেন অবশ্যই একটি বৈধ চুক্তিপত্রের মাধ্যমে করার চেষ্টা করবেন। তাহলেই কেবল আপনি আদালতের মাধ্যমে উক্ত চুক্তিপত্রটা বলবৎ করতে পারবেন এবং আপনার টাকা সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। অনেক ধন্যবাদ আরিফুল ভাই। তো দর্শক, আপনারা জানলেন যে বিদেশ গমনের ক্ষেত্রে বা যে কোনো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটি বৈধ চুক্তি কিভাবে আপনার ভবিষ্যৎ রক্ষা করতে পারে। তো অবশ্যই যে কোনো আর্থিক লেনদেনে একটি বৈধ চুক্তিপত্র করুন, যেটা আপনাকে ভবিষ্যতে রাখবে অনেকটাই নিশ্চিন্ত এবং অনেক নিরাপদ। আচ্ছা আরিফুল ভাই, আপনি তো একজন আইনজীবী, আপনি আইনজীবীর দৃষ্টিকোণ থেকে বলুন, মানুষ কেন স্ট্যাম্প কিনি থেকে চুক্তি করবে বা কেন স্ট্যাম্প কিনি থেকে স্ট্যাম্প পেপার নেবে? জি, স্ট্যাম্প কিনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং স্ট্যাম্প কিনি রয়েছে নিজস্ব লাইসেন্স প্রাপ্ত স্ট্যাম্প ভেন্ডার। স্ট্যাম্প কিনি প্রত্যেক চুক্তিপত্রে যথাযথ এবং 100% বৈধ স্ট্যাম্প পেপার ব্যবহার করে থাকে এবং তারা প্রতিটি চুক্তিপত্র যথাযথ আইনি প্রক্রিয়ায় এবং নিখুঁতভাবে করে থাকে। তো আমরা অনেক সময় বিভিন্ন চুক্তিপত্র করার সময় চুক্তিপত্রে কি লিখবো, আমাদের চুক্তিপত্রগুলো যথাযথ আইনি প্রক্রিয়া হচ্ছে কিনা, চুক্তিপত্রগুলো বৈধ হবে কিনা, এগুলো নিয়ে বিভিন্ন রকম টেনশনে থাকি। সেই ক্ষেত্রে স্ট্যাম্প কিনি আপনার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিচ্ছে। আপনি স্ট্যাম্প কিনিকে শুধু আপনার তথ্য দিবেন, স্ট্যাম্প কিনি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় এবং 100% নিশ্চিতভাবে বৈধভাবে আপনার সম্পূর্ণ চুক্তিপত্র সম্পূর্ণ করে দিবে। সেই ক্ষেত্রে আপনি শুধু আপনার তথ্য দিবেন এবং স্বাক্ষর করবেন, বাকি সব দায়িত্ব স্ট্যাম্প কিনির। সেই জন্য আমি আইনজীবী হিসেবে বলতে চাই যে আপনারা যে কোনো চুক্তিপত্র তৈরি করার ক্ষেত্রে স্ট্যাম্প কিনির সাহায্য নিতে পারেন, স্ট্যাম্প কিনির সাথে যোগাযোগ করতে পারেন এবং 100% বৈধ চুক্তিপত্র সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ আরিফুল ভাই। তো দর্শক, একজন আইনজীবীর থেকে শুনলেন যে একটি চুক্তিপত্রের গুরুত্ব আসলে কতটা এবং বৈধ চুক্তিপত্র কিভাবে আপনার ভবিষ্যৎকে রক্ষা করতে পারে, সাথে স্ট্যাম্প কিনি কিভাবে আপনাকে বৈধ স্ট্যাম্প পেপার এবং বৈধ চুক্তিপত্রের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে করছে আরো সুরক্ষিত। আমরা কিন্তু শুধু চুক্তিপত্রই দিচ্ছি না, আমরা আপনাকে দিচ্ছি চুক্তি পরবর্তী আইনি সহায়তা। আপনি যখন আমাদের থেকে কোনো চুক্তি সেবা নেবেন, আমরা কিন্তু পরবর্তীতে আপনার যদি কোনো আইনি সেবা প্রয়োজন হয় এই চুক্তিপত্রের বেসিসে, সেটাও কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন। দর্শক, পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বিবাহ এবং তালাক বিষয়ক চুক্তিপত্রের ব্যাপারে। এই পর্যন্ত ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পরিশেষে আমি বলতে চাই, আপনারা সঠিক জায়গা থেকে সঠিক স্ট্যাম্প পেপার ব্যবহার করুন, বৈধ চুক্তি করুন এবং আপনাদের সম্পদ, আপনাদের টাকা পয়সা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ট্যাম্প কিনি, আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা।